Assalamu alaikum warahmatullah. Good evening, all, and thank you so much for joining today's class. So, ladies and gentlemen, যে কথাটা বলছিলাম যে যারা লাইভ ক্লাস করবেন না তারা কি মিস করবেন। সো এখন বাজে 9টা 47, অর্থাৎ আমাদের ক্লাস প্রায় 20 মিনিট হয়ে গেছে। সো এই যে 20 মিনিটে যে আলোচনা হইলো বা লাস্টে যে আলোচনাগুলো হয় সেগুলো রেকর্ডের বাইরে থাকে। সো মানে এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যারা লাইভ ক্লাস করবে তারা এক্সট্রা বেনিফিট পাবে, আর একটা হচ্ছে আহ ক্লাসটা যেন ছোট হয়। অনেকে রেকর্ড ক্লাস বড় হয়ে গেলে করতে মন মানে বিরক্ত ফিল করে। সো ক্লাসের ডিউরেশনটা যেন ছোট হয়, এটা একটা পারপাস। আর একটা হচ্ছে যারা লাইভে ক্লাস করবে তারা যেন কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। সো ক্লাসের আগের 20 মিনিট, হয়তো রেকর্ড শুরু করার আগে 15-20 মিনিট আমরা যে র্যান্ডমলি কথাবার্তা বলি সেগুলো আর কি জানা দরকার আমাদের। সো এই জন্য আমি রিকমেন্ড করি সবাই অবশ্যই লাইভে ক্লাসটা করবেন। ঠিক আছে, যারা ক্লাসটা রেকর্ড দেখবেন তাদেরকে বলছি যে ক্লাসটা অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন। ঠিক আছে। Okay, so ladies and gentlemen, today we'll be talking about another story. Today is your listening class, and we'll try to focus on a story, a funny, easy story that is related to spider, story of a spider, right? Okay, so try to be attentive in the class and try to listen to me very, very carefully because it's a story. So if you listen to me carefully, it will be easier for you to master the story, to understand the meaning of the story, to understand the, I mean, rhythm of the story. So try to be very, very attentive in the class or to the class. So today's story is about Elvas. Elvas, the spider, right? But can't swim. এলভাস হচ্ছে একটা স্পাইডার, কিন্তু সে সাঁতার কাটতে পারে না। বাট হি ওয়ান্টস টু সুইম, কিন্তু সে সাঁতার কাটতে চায়। এলভাস হ্যাজ 8 legs বিকজ হি ইজ স্পাইডার। এলভাসের 8টা পা আছে। 8টা পা আছে কারণ সে একজন স্পাইডার। এলভাস দ্য স্পাইডার হ্যাজ এ প্রবলেম, তার একটা সমস্যা আছে। হি কান্ট সুইম, বাট হি ওয়ান্টস টু সুইম। ইনফ্যাক্ট হি ওয়ান্টস টু সুইম a very long way. সো এলভাস হচ্ছে একটা স্পাইডার, তার প্রবলেম হচ্ছে সে সাঁতার কাটতে পারে না, কিন্তু সে সাঁতার কাটতে চায় এবং সে লং ওয়ে বা লম্বা একটা পথ সাঁতার কেটে যেতে চায়। ঠিক আছে, সো এটা এলভাসের একটা একটা পারপাস। সো এলভাসের 8টা লেগ আছে, আমি এটা বলেছি। ইনফ্যাক্ট হি ওয়ান্টস টু সুইম অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান, সে আটলান্টিক ওশানে সাঁতার কাটতে চায়। ঠিক আছে, এলভাস লিভস ইন লন্ডন, এলভাস লন্ডনে বাস করে। হি ইজ এ ব্রিটিশ স্পাইডার, সে একজন ব্রিটিশ স্পাইডার। হি ওয়ান্টস টু সুইম ইন নিউ ইয়র্ক সিটি, সে নিউ ইয়র্ক সিটিতে সাঁতার কেটে যেতে চায়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, এটা আসলে একটা খুবই টাফ একটা মানে ড্রিম। সে সাঁতার কাটতে জানে না, বাট সে আটলান্টিক ওশানে সাঁতার কেটে যেতে চায়, কোথায়, নিউ ইয়র্কে। সো সে একজন ব্রিটিশ স্পাইডার। এটা একটা লম্বা একটা জার্নি। ইভেন সে সাঁতার কাটতেও পারে না,
সো ইটস সো টাফ ফর হিম, ঠিক আছে, এটা খুবই কঠিন তার জন্য, বাট সে চায় সাঁতার কাটতে, ঠিক আছে। সো হি ডিসাইডস, সে চিন্তা করলো, আই এম গোয়িং টু প্র্যাকটিস সুইমিং, আমি সাঁতার কাটতে যাব। হি প্র্যাকটিসেস ইন দ্য নর্থ সি, সে নর্থ সিতে প্র্যাকটিস করতে গেল। হি ট্রাইস টু সুইম, বাট হি হ্যাজ অ্যানাদার প্রবলেম। মানে সে নর্থ সিতে প্র্যাকটিস করতে চাইলো, কিন্তু সেখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? ইটস এ ভেরি কোল্ড, আই মিন ইটস ভেরি কোল্ড ইন দ্য নর্থ সি। নর্থ সি খুবই ঠান্ডা। এলভাস ফ্রিজেস, মানে এলভাস বরফে জমে যায়, এন্ড হি অলমোস্ট ড্রাউন্স, সে প্রায় ডুবু ভাব হয়ে যায়, প্রায় ডুবে যায় আর কি। কারণ যখন আপনি ফ্রিজিং হয়ে যাবেন ঠান্ডায়, আপনি অটোমেটিক ডুবে যাওয়ার একটা উপক্রম হবে আপনার, ঠিক আছে। সো নেক্সট হি ডিসাইডস, আই নো, আই উইল গো টু দ্য জিম, আমি জানি আমার কি করতে হবে, আমি জিমে যাব। আই উইল গো টু দ্য YMCA and সুইম ইন দ্য পুল। মানে সে একটা জিমে যেতে চায়, যে জিমের নাম হচ্ছে YMCA। সো সে একটা জিম সেন্টারে যায়, সেখানে যেতে চায়, যায় এই কারণে সে হচ্ছে হি ওয়ান্টস টু প্র্যাকটিস সুইমিং, সে সাঁতার কাটা প্র্যাকটিস করবে। কেন? কারণ হি ওয়ান্টস টু গো লন্ডন টু নিউ ইয়র্ক। ইটস এ লং ডিস্টেন্স, ইটস এ লং ওয়ে। So every day he goes to the pool, every day he visualizes arriving in New York City. He sees it clearly, vividly in his head. মানে সে হচ্ছে, এখানে একটা ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, আমরা ইংলিশে একটা টার্ম খুবই ইউজ করি, ভিজুয়ালাইজেশন ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ে টু ইমপ্রুভ ইউর স্পিকিং। আপনার স্পিকিং ইমপ্রুভ করার জন্য ভিজুয়ালাইজ মিনস, মানে ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা কিভাবে কাজ দিবে। সো ইউ আর ইন ইউর রুম, আপনার রুমে আছেন আপনি, ইউ ক্যান সি লটস অফ থিং, আই মিন বিসাইড এন্ড বিহাইন্ড ইউ, আপনার পাশে এবং পিছনে আমি বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। লাইক আমি যদি আমার রুমটা এক্সপ্লেইন করি, সো আই ক্যান সি আ লট অফ বুকস বিফোর মি অর ইন ফ্রন্ট অফ মি, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেকগুলো বই আছে। I can see some books for IELTS preparation. I can see some books for English learning. I can see some books for religion. Huh? I can see some books for English grammar. A lot of books are available here. And there are some background for my video recording. And there is a stand for recording video. And a lot of things. Even there are two fans are available in the room. And I can see a water bottle beside me actually. So আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন, whatever you can see, so you have to think that thing in English. আপনি যেটা দেখছেন সেটা আপনাকে ইংলিশে চিন্তা করতে, দ্যাট ইজ কল্ড ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, এটা লার্নিং এর জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়ে। সো ইউ হ্যাভ টু ট্রাই টু ডু দিস, আপনাকে এটা করার চেষ্টা করতে হবে। ইট রিয়েলি ওয়ার্কস টু ইমপ্রুভ ইউর স্পিকিং, টু ইমপ্রুভ ইউর লার্নিং। ইংলিশ লার্নিংটা আপনি ইমপ্রুভ করতে খুবই কাজে দেয়। আপনি যা দেখছেন আপনার সারাউন্ডিং এ, সেই বিষয়টা আপনি ইংলিশে মানে ই করেন, মানে চেষ্টা করেন বলার, ডেসক্রাইব করার চেষ্টা করেন। আপনাদের যদি পিকচার নিয়ে কথা হবে, লাইক ধরেন এই যে রাব্বি ভাই, উনি একজন একটা শপে বসে আছেন। সো সো উনি বসে থেকে চিন্তা করতেছেন, আই ক্যান সি a lot of food behind me. I can see some biscuit from that company. I can see some, I mean, potatoes and some other, I mean, foods, oil, lots of things you can see there, right? So you can see, I have been seated on a chair. আমি একটা চেয়ারে বসে আছি, and I mean leaning on a table. আমি একটা টেবিলে হেলান দিয়ে আছি, ঠিক আছে। Then I'm watching this class, আমি ক্লাসটা দেখছি। So whatever you see beside you or behind you or around you, আপনার চারপাশে, আপনার পিছনে, আপনি যা দেখতে পাচ্ছেন সামনে, try to, I mean, describe the thing in English. আপনি ইংলিশে ডেসক্রাইব করার চিন্তা করেন। It truly works. It truly helps to improve your speaking, to improve your English learning. আপনি ইংলিশ লার্নিংটা ইমপ্রুভ করতে সত্যি খুবই কাজে দেয়, ঠিক আছে। যদি আমরা ডেসক্রিপশন অফ পিকচার, মানে পিকচার অ্যানালাইসিসের ক্লাস নিব আপনাদের, 10টা ক্লাস হওয়ার পরে আপনাদের পিকচার ডেসক্রিপশনের ক্লাস আসবে। দোজ ক্লাস উইল বি ভেরি মাচ ইফেক্টিভ। আশা করছি এই মাসে আমরা ওখানে চলে যাব। আর এখন থেকে আপনাদের ক্লাসগুলো রেগুলার হবে। সো সবাই ক্লাসে নিয়মিত থাকবেন। আশা করছি আগামী 2 মাসের মধ্যে আপনাদের মোটামুটি রেগুলার যে ক্লাসটা হবে 24টা, আর পরবর্তী 24টা ক্লাস আপনি পর্যায়ক্রমে পাবেন। সো এই ক্লাসগুলো আশা করা যায় 2 মাসের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। সো
এই আগামী 2টা মাস আপনারা অবশ্যই কোর্সে একটু রেগুলার থাকবেন, কারণ আপনাদের অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে আমি জানি ঈদের কারণে। আর সচরাচর এতদিন ছুটি দেওয়া উচিত না, আমি ছুটি দিয়েছিলাম ফর পার্সোনাল রিজন, কিছু ব্যক্তিগত কারণে। সো আশা করছি এখন থেকে আমরা সেটাকে রিকভার করব। আমি আপনাদের ক্লাসে বেশি বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সো দ্যাট আপনারা ভালো ইমপ্রুভমেন্ট করতে পারেন। সো আমরা ছিলাম হচ্ছে এলভাসের স্টোরিতে। হ্যাঁ, লেটস কাম ব্যাক টু দ্য স্টোরি। সো এলভাস এত বেশি প্র্যাকটিস করলো যে এভরি ডে হি ভিজুয়ালাইজেস অ্যারাইভিং ইন নিউ ইয়র্ক সিটি, হি সিজ ইট ক্লিয়ারলি ভিভিডলি ইন হিজ হেড। সে প্রতিদিন দেখতে পাচ্ছে সে নিউ ইয়র্কে পৌঁছাচ্ছে। ব্যাপারটা এরকম যে যখন আপনি প্রচুর প্র্যাকটিস করবেন, যখন কোনো বিষয়ে যখন নিয়ে কাজ করবেন, আমি যদি একটু ক্লিয়ারলি বলি, ধরেন আপনার আগামীকালকে ঢাকাতে জবের এক্সাম আছে, আপনি 1 সপ্তাহ আগে ট্রেনের টিকিট কেটেছেন। So, আজকে রাতে আপনি চিন্তা করছেন আপনি আগামীকালকে ঢাকা পৌঁছাবেন, আগামী সকাল 7টার সময় আপনি কমলাপুর স্টেশনে থাকবেন বা 6:30টার সময়। সো আপনার কাছে টিকিট আছে, আপনার চিন্তা চেতনা রেডি যে আমি যাবই। সো যখন আপনার লক্ষ্য একবার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি দেখতে পাবেন যে আপনি যাচ্ছেন ওই জায়গাটাতে। ব্যাপারটা হচ্ছে এরকম, ভিজুয়ালাইজেশন। সো এলভাস এত বেশি প্র্যাকটিস করেছে যে হি ভিজুয়ালাইজেস, সে দেখতে পাচ্ছে, সে ভিজুয়ালাইজ করতে পারছে অ্যারাইভিং ইন নিউ ইয়র্ক সিটি, সে নিউ ইয়র্কে পৌঁছাচ্ছে, এটা ভিজুয়ালাইজ করতে পারছে। এটা দেখতে পাচ্ছে কিভাবে, ক্লিয়ারলি এন্ড ভিভিডলি, পরিষ্কার ভাবে। কারণ সে এত বেশি প্র্যাকটিস করেছে, সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে আমি পৌঁছাবো। এট দ্য সেম ওয়ে আপনি ইংলিশ শিখছেন, আপনি যদি প্রচুর প্র্যাকটিস করেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে না, আপনি শিখতেছেন, একটা সময় পরে আপনি স্পোকেনে ফ্লুয়েন্ট হবেন। এটা ডিপেন্ড করবে আপনার ডেডিকেশন, কনসেন্ট্রেশন। এটা কি বলে যে একটা মানে রেগুলার প্রসেস। আপনি রেগুলার যদি প্র্যাকটিস করেন, রেগুলার থাকেন, তাহলে এটা আপনি দেখতে পাবেন যে আপনি ইমপ্রুভ করছেন বা আপনি একটা সময় পরে ভালো ইমপ্রুভমেন্ট করবেন। সো যাই হোক, এলভাস প্রচুর প্র্যাকটিস করার কারণে সে আর কি দেখতে পাচ্ছিল যে সে যাচ্ছে। ফাইনালি, মানে অবশেষে সেই দিনটা আসলো, দ্য ডে কামস, সেই দিনটা আসলো। হি জাম্পস ইনটু দ্য আটলান্টিক এন্ড স্টার্ট সুইমিং। সে আটলান্টিকে জাম্প করলো, সুইমিং করা শুরু করলো, সুইমিং টুয়ার্ড নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে সাঁতার কাটা শুরু করলো। আফটার 15 days, 15 দিন পরে, হি ইজ স্টিল সুইমিং, সে এখনো সাঁতার কাটছে। শার্কস ট্রাই টু অ্যাটাক হিম, শার্ক তাকে আক্রান্ত করলো। হি হিটস দেম উইথ হিজ লেগস এন্ড হি স্কেপস। সে সাঁতার কাটছিল এবং শার্ক তাকে অ্যাটাক করলো, সে ধাক্কা দিল। স্টর্মস কামস, খাম, ব্যাড ওয়েদার, রেইন, কন্টিনিউস টু সুইম। মানে অনেক প্রতিকূলতা আসার পরে সে কন্টিনিউ করলো সাঁতার কাটা। আলটিমেটলি এন্ড ফাইনালি হি অ্যারাইভস ইন নিউ ইয়র্ক সিটি, সে ফাইনালি নিউ ইয়র্ক সিটিতে পৌঁছলো। হি ইজ সাকসেসফুল নাও, সে এখন সফল। হি সাকসিডস। দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি গিভস হিম দ্য কি টু এন্টার দ্য সিটি। মানে নিউ ইয়র্কের সিটির যে মেয়র আছে উনি তাকে একটা কি দিলেন যে তুমি এখন এখন সাঁতার মানে এই সিটিতে ঢুকতে পারবে। দে হ্যাভ এ বিগ প্যারেড ফর এলভাস টু সেলিব্রেট হিজ সাকসেস। এলভাসের সফলতা সেলিব্রেট করার জন্য তাদের একটা বড় একটা মানে কি বলে যে প্যারেড করলো আর কি। হুম। সো দ্যাটস দ্য স্টোরি। সো আশা করছি আপনার গল্পটা বুঝতে পেরেছেন। গল্পটা হচ্ছে এলভাস একজন স্পাইডার। হুম। সে সাঁতার কাটতে জানে না, কিন্তু সে সাঁতার কাটতে চায়। এলভাসের 8টা পা আছে। হুম। এলভাস হচ্ছে আপনার সাঁতার কেটে যেতে চায় প্রায় অনেক দূর, লম্বা একটা রাস্তা, লন্ডন থেকে নিউ ইয়র্কে। কারণ এলভাস হচ্ছে ব্রিটিশ স্পাইডার, হি লিভস ইন লন্ডন, আমরা বলেছি। তো সে একটা ব্রিটিশ স্পাইডার। সে লন্ডন থেকে আপনার হচ্ছে আহ কিসে যেতে চাই, আহ নিউ ইয়র্কে সাঁতার কেটে আটলান্টিক ওশান। এটা খুবই একটা কঠিন কাজ, ইভেন সে সাঁতার কাটতে পারে না। এই জন্য সে প্রথমে নর্থ সিতে গেল সাঁতার কাটা প্র্যাকটিস করার জন্য। সেখানে যাওয়ার পর সে প্র্যাকটিস করা শুরু করলো সাঁতার কাটা। বাট সেখানে একটা প্রবলেমটা কি, সেখানকার পানি খুবই ঠান্ডা। সে সবসময় ফ্রিজিং করতেছে, ঠান্ডায় পানিতে প্রায় ডুবে ডুবে ভাব, ডুবে যাবে এরকম একটা ব্যাপার। সো এই জন্য সে তার আইডিয়া চেঞ্জ করলো, সে গেল কোথায়, ওয়াইএমসিএ পুল। ওয়াইএমসিএ একটা পুল, যেখানে সে হচ্ছে সুইমিং প্র্যাকটিস করার জন্য গেল এবং জিম করার জন্য গেল। সেখানে যাওয়ার পর সে এত বেশি প্র্যাকটিস করেছে যে সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে আমি সাঁতার কেটে পৌঁছে যাব। মানে যখন আপনার প্র্যাকটিসের লেভেলটা টপ লেভেলে থাকবে,
মানে হাইয়েস্ট লেভেলে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা অ্যাচিভ করছেন। হ্যাঁ, সো আপনাকে এট দ্য সেম ইংলিশও ভাবে প্র্যাকটিস করতে হবে প্রচুর। তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আমি একটা সময় পরে স্পোকেনটা শিখছি বা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো প্রচুর প্র্যাকটিস করার কারণে এলভাস ভিজুয়ালাইজ করতে পারতেছে যে হি ইজ অ্যারাইভিং ইন নিউ ইয়র্ক সিটি এন্ড হি ক্যান ভিজুয়ালাইজ দিস ক্লিয়ারলি এন্ড ভিভিডলি, পরিষ্কার ভাবে সে দেখতে পাচ্ছে। সো যাই হোক, ফাইনালি সেই দিনটা আসলো, সে 15 দিন ধরে সাঁতার কাটলো, শার্ক অ্যাটাক করলো, খারাপ আবহাওয়া আসলো, বৃষ্টি আসলো, ঝড় আসলো, সবকিছু অ্যাভয়েড করে সে নিউ ইয়র্কে পৌঁছায় এবং সে সফল হলো। এবং সেখানে পৌঁছানোর পর নিউ ইয়র্কের মেয়র তাকে একটা চাবি দিল যে তুমি এখন নিউ ইয়র্কে প্রবেশ করতে পারবে। এবং তাকে তার সফলতাকে সেলিব্রেট করার জন্য একটা বড় প্যারেড হলো। এখন একটু বলেন কয়জন বুঝতে পেরেছেন স্টোরিটা? 100% বোঝা গেছে তো নাকি? আমি তো যেহেতু বাংলা বলে দিচ্ছি দুইবারই। বলেন কত পার্সেন্ট বুঝেছেন সেটা একটু জানান আমাকে, তারপর আমরা কথা বলবো। কত পার্সেন্ট বুঝেছেন এটা আগে জানান আমাকে। হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে আবার বলবো ভাই। সো একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন। আহ, আমি একটু মানে স্লো মোশনে কথা বলতেছি কারণ আমার গলায় প্রবলেম হচ্ছে। মানে বেশি ফোর্স দিয়ে কথা বলতে গেলে গলায় সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি একটু নর্মালি কথা বলার চেষ্টা করছি, একটু মনোযোগী হবেন। ঠিক আছে? এলভাস দ্য স্পাইডার কান্ট সুইম, বাট হি ওয়ান্টস টু, he wants to swim. Elvas has 8 legs because he's a spider. So, he wants to swim. In fact, he wants to swim a very long way. He wants to swim across the Atlantic Ocean. Elvas lives in London. He's a British spider and he wants to swim in the New York City. So he decides, I am going to practice. He practices in the North Sea. He tries to swim, but he has another problem. It's very cold in the North Sea. Elvas freezes and he almost drowns. So next he decides to go to the gym and he will go to the YMCA and swim in the pool. Actually, YMCA is a gym center or pool's name. He wants to practice swimming from London to New York. So every day he goes to the pool and every day he practices swimming. And every day he visualizes arriving in New York City. He sees it clearly and vividly in his head. Finally, the day come. Finally, the day come. He jumps into the Atlantic Ocean and he starts swimming toward New York City. After 15 days, he's still swimming. So sharks attack. He hits them with his legs, and escapes. Storm come, bad weather come, rain comes. Lots of bad thing happens, but he escapes, and ultimately and finally he arrives in New York City. He's successful. The mayor of New York City gives him uh, the key to the new city. They have a big parade for Elvas to celebrate his success. Right? So that's the story of Elvas. আমি যদি একটু আবার বলি,
ওকে, একটু মনোযোগ হওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এলভাস ইজ এ স্পাইডার। এলভাস হচ্ছে একজন স্পাইডার। হি কান্ট সুইম, সে সাঁতার করতে পারে না, বাট হি ওয়ান্টস টু, সে চায় সাঁতার কাটবে। এলভাস হ্যাজ 8 legs বিকজ হি ইজ এ স্পাইডার। সে যেহেতু স্পাইডার, তার একটা 8টা পা আছে। ইনফ্যাক্ট হি ওয়ান্টস টু সুইম আ ভেরি লং ওয়ে, সে লম্বা একটা রাস্তা সুইম করতে চায়। হি ওয়ান্টস টু গো টু দ্য নিউ ইয়র্ক সিটি। He's a he actually he lives in London. That's why he's a British spider. So he wants to go to the New York City by swimming, you know, across Atlantic Ocean. So it's a very tough work. It's a long journey. That's why he decides to practice. First of all, he goes to the North Sea to practice swimming. But there is a problem. The water of North Sea is very cold. সো সাঁতার কাটা শেখার জন্য সে প্রথমে নর্থ সিতে গেল প্র্যাকটিস করার জন্য। সো নর্থ সিতে একটা প্রবলেম, সে এখানে প্রচুর ঠান্ডা পানি। হি ফ্রিজেস, হি অলমোস্ট ড্রাউন্স। মানে আমি জোরে কথা বললে ক্লাসগুলোর মজা লাগে আর কি। সো আমি একটু আস্তে কথা বলছি, মানে আমার গলায় প্রবলেম হচ্ছে তাই। ইভেন আমি কন্টিনিউয়াসলি গরম পানি খাচ্ছি। সো এই জন্য আর কি। সো নর্থ সিতে যাওয়ার পরে সে ব্যর্থ হইলো, and that's why he goes to the YMCA pool, YMCA gym center and YMCA pool to do gym and to practice swimming. হি কন্টিনিউস, মানে সে ওয়াইএমসিএ পুলে গেল সাঁতার কাটা প্র্যাকটিস করবে এবং জিম করবে শারীরিক স্টেমিনা বাড়ানোর জন্য বা শারীরিক শক্তি বাড়ানোর জন্য। সো হি কন্টিনিউস প্র্যাকটিসিং সুইমিং। সে সাঁতার কাটা কন্টিনিউ প্র্যাকটিস চালিয়ে গেল, এত বেশি প্র্যাকটিস করলো যে হি ভিজুয়ালাইজেস অ্যারাইভিং ইন নিউ ইয়র্ক সিটি। সে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাচ্ছে, এটা ভিজুয়ালাইজ করতে পারছে, এটা দেখতে পাচ্ছে তার মাইন্ডে। ঠিক আছে। সো ফাইনালি দ্য ডে কামস, সেই দিনটা আসলো। কোন দিনটা? যেদিন সে সাঁতার কাটতে শুরু করবে আটলান্টিক ওশানে যাওয়ার জন্য, ইয়াতে নিউ ইয়র্ক সিটিতে। সো হি স্টার্টস, হি জাম্পস ইনটু দ্য ওয়াটার অফ আটলান্টিক ওশান এন্ড হি স্টার্টস সুইমিং টুয়ার্ড নিউ ইয়র্ক সিটি অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান। সো নিউ ইয়র্কের উদ্দেশ্যে আটলান্টিক ওশানের উপরে সে সাঁতার কাটা শুরু করলো। He continues swimming for 15 days. Sharks attacks, bad weather comes, storm comes, rain comes, lots of bad thing happens. But অনেক খারাপ খারাপ জিনিস ঘটলো। শার্ক আক্রমণ করলো, বৃষ্টি আসলো, ঝড় আসলো, খারাপ আবহাওয়া আসলো, বাট সে সবকিছু অ্যাভয়েড করলো, স্কেপ করলো। দেন ফাইনালি হি অ্যারাইভস ইন নিউ ইয়র্ক সিটি। সে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছালো। দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি গিভস হিম এ কি টু এন্টার দ্য সিটি। মানে নিউ ইয়র্ক সিটি যে মেয়র আছে, সে তাকে একটা চাবি দিল যে না, তুমি এখন নিউ ইয়র্ক সিটিতে ঢোকো। হুম। মানে তাকে একটা পারমিশন দিল, কারণ সে সাঁতার কেটে এসেছে। ইভেন দে হ্যাভ এ বিগ প্যারেড, তাদের এখানে একটা বড় প্যারেড ছিল টু সেলিব্রেট এলভাস সাকসেস। এলভাসের সফলতা সেলিব্রেট করতে সেখানে একটা বড় প্যারেড ছিল। ঠিক আছে। সো এলভাস সাকসিডস, এলভাস সফল হলো। দ্যাটস দ্য স্টোরি অফ এলভাস। হোপফুলি এখন ক্লিয়ার হয়েছে আশা করছি। এখন আপনাদেরকে বললে আপনারা বলতে পারবেন স্টোরিটা। আমি আপনাদেরকে লিসেনিং এর জন্য অবশ্যই স্টোরি দিব। সো এখন বলেন কে কে বলতে পারবেন স্টোরিটা, মনে হচ্ছে আপনার যে আমি বলতে পারবো। ক্যামেরা অন করতে হবে সবাইকে অবশ্যই। মেয়েদের জন্য না, আপুদের জন্য স্কিপ করার সুযোগ আছে, বাট ভাইয়াদের জন্য অবশ্যই ক্যামেরা অন করতে হবে। অনেক গাজী, প্লিজ শেয়ার দ্য স্টোরি। আচ্ছা, আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, আপনাকে এক্স্যাক্টলি আমি যেভাবে বলেছি সেভাবে বলা দরকার নেই। আপনি জাস্ট মেইন সামারিটা যদি ইংলিশে বলতে পারেন, আর এটা বলতে গিয়ে যদি আপনি 100টা শব্দের জায়গাতে যদি 90টা ভুল করেন, নো ওয়ারিস অ্যাবাউট মিস্টেক্স। মিস্টেক্স আর অলওয়েজ এনকারেজড হিয়ার। মিস্টেক এখানে সবসময় উৎসাহিত করা হয়। সো মিস্টেক নিয়ে ফোকাস করা দরকার, জাস্ট ট্রাই টু কানেক্ট দ্য স্টোরি, ট্রাই টু কানেক্ট দ্য ক্লাস। ঠিক আছে। ওকে, অনেক গাজী ভাই, স্টার্ট। Assalamu alaikum, sir. Thank you for giving me the opportunity. Uh, Albus is a spider. He wants to swim and go to USA, but he don't know how to swim. Albus lives in London. He is a British spider. Albus has 8 legs, but he don't know how to swim.
but he wants to swim and go to USA. And he always visualize that he one day he will go to USA. And he went to North Sea to swim, but because of the freezing water, and that's why he always drowned, and do- uh, and didn't able to go there. But he then he decided to go in a gym. The gym name is YAM, and there is a swimming pool. He is swimming, and every day he visualize himself that he will able to go to USA. And one day he went to the Atlantic Ocean and swim, and he tries to swim, and in his way he faced a shark attack, rain, storms, and bad weather, but he continued to swim. And finally he went to USA. And after reaching USA, the mayor gave him a key to enter USA, and they also arranged a parade for him. That's it, sir. Thank you Thank so you. much. Thank you so much, Anik Gaji. It's really good, Troy. Okay, Sharmin Shuma. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু লাউডলি কথা বলবেন। Listen, Elbas is a spider. He has Elbas is a spider. He can not swimming, but he wants to swim. He lives in London, but he wants to swim mm, long way, and he want to go to New York City. That's why he practices swimming. He went to North Sea to practice swimming, but there he faces a problem. The problem is there was so cold, and he almost freeze and sink. Then he went a gym called YMCA. There he practices a lot. Uh, he practiced a lot that he visualized that he arrived New York City. He practiced more and more. mm, he more practice more and more that he visualizes that he arrived New York City. After the finally the day come, he jumped into the water and started to swim toward New York City. After 15 days, shark attack, bad weather comes. He when so many struggle. After the so many struggle, he arrived. At least he arrived New York City, and the mayor of the New York City gave him a key to enter the New York City. Even they arranged a parade to celebrate his success. That was the story, sir. Thank you so much. Excellent, very excellent. Thank you. Imran Nazmul. Assalamu alaikum Please share the story. for giving me an opportunity. Elbas is a spider. He lives in London. He cannot know how to swim in the river or sea, but he went to swim in the sea. He went to go London to New York by swim in the sea, but unfortunately he cannot swim properly. So he went to North Sea for swimming, but the North Sea water is very cold, and he always freezes and drowns.
After that, he went to a gym. The gym name is YMCA. There is a pool. In the pool, he practiced more and more. Finally, he teach how to swim in the sea. At last, in the day came, he went to the North Sea and try and starting swimming. There are he faced lots of problem in the sea, like as storm, waves, etc. After his long time swimming, he reached his desired place, New York. In the New York, when he reached in the New York, the mayor of the New York gave him a key to enter the New York City, and the mayor also arranged a parade for celebrating Elba's success. That's all. Thank you very much. Assalamu alaikum. Thank you so much, Nazmul bhai. It's a very good try. I truly appreciate. Okay, it's time for Moni. Please narrate the story. Moni, can you hear me? Assalamu alaikum, sir. Walaikum assalam. Please go ahead. Thanks for giving me a chance. I want to share a story. The name of the story is Spider. The spider name is Elvas, and he has 8 legs. He lives in London, and he wants to go to New York City, but he doesn't know how to swim. Though he doesn't know how to swim, but he wants to swim and wants to go New York by swimming. So he at first went to North Sea, and he started to swim, but it was so difficult for him because it was so cold, and he was able to never able to drown. And then he decided to go a pool. The pool name is YMC, and he starts to practice. He practiced more and more, and after practicing many times, he visualized that he is arriving in New York, and finally the day comes, and he jumped into the Atlantic Sea, and he faces lots of problems. First, he attacked by shark, and then the rain and the waves comes, and he faces all of these problems and escapes all of these problems, and finally he arrives in his desired place. And then the mayor of New York City gives him a key to enter the city, and finally he goes to his cherished place, and the mayor have arranged a parade for him, and finally he succeeds in his journey. So that's the story. Thank you so Thanks. much, Moni. Very done. It's really good try. I truly appreciate your effort. Best of luck. Well done. So it's time for Saiful Alam. Please share the story.
Assalamu alaikum, sir. Walaikum assalam. Please go ahead. Thank you very much for having me. There was a spider named Albus. Albus was a British spider and wants to work by swim, but it was so difficult for him because he don't know how to swim. He goes to practice to swim, but he freezes due to very cold water. Finally, the day came. He comes to swim from London to New York City, but he faces many difficulties such as bad weather, storm, shark attack, etc. But after 15 days, he arrives in the New York City, and the mayor of New York City permit to enter the city. Then Albus succeeds. That's about the moral story. Thank you so much. Well done. Anyone else? Anyone else? আর কেউ আছেন যে স্ট্রেটে বলতে পারবেন? তাহলে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আপনাদের লিসেনিং এর জন্য আপনাদের গ্রুপেই দেওয়া হয়ে গেছে লিসেনিং এর টাস্ক। সো আপনারা অবশ্যই লিসেনিং করবেন। সো মাহাদিউল ইসলাম সানি ভাই, মাহাদিউল ইসলাম সানি ভাই একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কি অবস্থা? ছুটি কেমন গেল? ছুটি থেকে ইংলিশ নিয়ে কোনো কাজ হয়েছে? আসলে ছুটিতে ইংলিশ পড়া হয় নাই। করতে হবে ভাই, না হলে তো হবে না। জি স্যার। স্পিকিং, এটা তো রাইটিং না ভাই। যে রাইটিং আপনি চ্যাট জিপিটি কে বললেন, চ্যাট জিপিটি আপনাকে অনেক কিছু লিখে দিল, খুবই সহজ। গুগল গুগলে বেশ কিছু ভয়েস আছে রাইটিং এর, যেগুলো আপনি নিতে পারবেন, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। বাট স্পিকিং কি সম্ভব? আপনাকে মিটিং এ প্রেজেন্ট করতে হবে একটা টপিক, এটা ভাই আপনাকে পারতেই হবে। সো এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো প্র্যাকটিস জি করতে স্যার। হবে ভাই। থ্যাংক ইউ সো মাচ। সাহেব, তহিদ জামান ভাই, শেয়ার দি স্টোরি। Good evening, everyone. Actually, I want to tell a story. It is the spider. Sorry, his name was Elvis. Elvis is the spider. He has 8 legs. He cannot swimming, but he want to across the long way. He lives in London. Actually, he across the Atlantic to New York. That's why she wants to practice in North Sea. But North Sea was the cool, so very cool place. He was freezing. That's why she changed his decision. He went to YCM gym. There, he practiced there, and swimming, and build up his strongness. And then she every day he visualized that he reached the New York City. After practice, good learning, he jumped to Atlantic Ocean and tried to reach there. After 15 days, he reached to New York. But in this time, she faced some difficulties, like shark attack him, storm, and raining all over. She overcome, and after all, she reached to New York. And New York mayor give him a key for his success, and his honor give a give him a Okay, well done. It's the end of the story. Thank you so much. thank you. Tohid Jaman bhai, good try. Excellent try. Oshim Roy. Please share the story. Thank you, sir, for giving me a chance.
to share the story of Alva's story. Now I am talking about Alva's story, and there is a Alvas. He is a Spider-Man, and he has 8 legs. Uh, he has 8 legs. He wants to swimming, but he didn't. That's why. That's why he goes to North Sea to swimming, but he cannot properly swimming at this moment. That's why he returned because North Sea's water is very cold. Water was very cold and many other problem. And he freezes. That's why he returned the OMCA GM pool. Actually, this institution or this platform was this platform was a learn of how to swim properly. This institution and the Alvas continue this practice session or continues hard working, and after a few days he visualized he can sorry after a few days he visualized that he can do. His confidence levels so high, and the final day come, he jumped the Atlantic Sea, and after the 15 days, he was continue his swimming, and at this time he faces many problem like the sharp attack and the rainy day and many other problem, and the 15 days he's continue he's swimming, and he arrived the New York City, and after that the mayor of New York City gives him the after that he arrived the New York City, and the mayor of New York City gives him the key of to New York, and Okay. Give him he a also give him a key to enter the city. yes, Right? he entered the city. Okay, thank you and so much, Oshim Roy. Good try. Excellent okay, try. sir. We truly appreciate your effort. Not only you, but also all of your effort will be appreciated here always, because it's a platform for learning spoken English, so that whenever you are speaking, whenever you're trying to speak, you may make some mistakes. So mistakes are very common phenomenon for any types of learner. So today you are making mistakes and you are trying, it means you are improving. But if you think that I am making mistakes, so I should not practice, so that times you feel bored, you feel tired. So throw this nonsense thinking away from you. Just think that I'm trying, that means I'm improving. And I'm appreciating you to practice speaking with mistakes. I'm motivating you to speak English with mistakes. Mistakes are always encouraged, always appreciated, right? So try to speak whatever you know, whatever you can. Today you are speaking, today you are making 10 mistakes. It means if you continue this journey for 30 days, the number of mistakes will be reduced. So আজকে আপনি 10টা মিস্টেক করছেন, 30 দিন পরে আপনার মিস্টেকটা 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 6টা হইতে পারে, 5টা হইতে পারে, এমনকি 3-4টা হইতে পারে। বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি ভুল করছি, আমার ট্রাই মানে আমি আগে ভালো করব তারপর চেষ্টা করব, এরকম যদি ভাবেন আলটিমেটলি আপনি ইমপ্রুভই করতে পারবেন না। বাট আপনার ভুল হচ্ছে কিন্তু আপনি চেষ্টা করছেন, ইট মিনস ইউ আর ইমপ্রুভিং। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, আপনাকে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভুল হবে, দিজ আর ভেরি কমন ইস্যুস।
These are very common phenomenon, so no worries. Okay, তো এই যেমন ভাই কিছু বলবেন? আপনার ওই যে লিসেনিং সেকশন গুলো আমাকে আমাদের দিছিলেন আর কি 10টা, হ্যাঁ, হুম, ওইটাতে যে প্রোনাউন্সিয়েশন গুলো বলে মানে ওদের ইয়েটা ওটা বুঝতে খুব কষ্ট হয়ে যায়, এক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে? সাবটাইটেল অন করবেন, সাবটাইটেল অন করবেন, ভিডিও সাবটাইটেল অন করে দেন, সিসি বাটন ট্রাই করতাম দুইটা, আমি পুরো দুইটা শুনছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওইটা মানে ফ্যামিলিগত ইস্যুতে আচ্ছা, এখন আর আপনার ওগুলো লিসেনিং করবেন না। এখন আমি আপনাকে যেটা দিব সেটা আচ্ছা। লিসেনিং করবেন। আজকে যেটা দিলাম এইটাতে 3টা লিসেনিং পার্ট আছে, আজকে স্টোরি পাশাপাশি 2টা পডকাস্ট। এটা আপনার আগামী 1 সপ্তাহ রিপিটেডলি লিসেনিং করুন, প্রতিদিন প্রত্যেকটা জিনিস 3বার করে লিসেনিং করতে, স্টোরি 3বার, পডকাস্ট 3বার, পডকাস্ট 3বার, 2টা পডকাস্ট 3 3 6 বার, স্টোরি 3বার, অর্থাৎ 9 বার। সো প্রতিদিন 3টা জিনিস 3 3কে 9 বার লিসেনিং করতে হবে, অর্থাৎ 7 লং 63 বার মোট লিসেনিং হবে। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি, repetition is the mother of skill. You have to learn with lots of repetition. আপনাকে প্রচুর রিপিট করে লার্ন করতে হবে, সো দ্যাট আপনি ন্যাচারালি শিখতে পারেন। হ্যাঁ, মূলত অনেকে মনে করে যে ভাই আমি গ্রামার পড়বো, ট্রান্সলেশন পড়বো, সেন্টেন্স স্ট্রাকচার শিখবো, এটা আলটিমেটলি সারা জীবন পড়বেন, কাজে দিবে না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, এটা দেখানো উচিত আপনাদেরকে ফর অ্যাওয়ারনেসের জন্য। একটু জাস্ট আমাকে সময় দিবেন। Just give me a few moments. আমি জানি না কত দূর আছে, আমি শেয়ার করেছিলাম তো পোস্টটা, হয়তো অনেক পিছনে আছে, so give me a few moments to find out this. কোথায়? একটু সময় দিবেন, just a few moments. It's a post of few months back, so it's so tough. ওকে, যারা গ্রামার ট্রান্সলেশন পড়তে খুবই আগ্রহী তাদের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে যারা গরু ছাগল বিক্রি করে জমি বন্ধক দিয়ে ইংরেজি ভাষা শেখার জন্য ইংলিশ থেরাপিতে শিখতে গেছে, তারা কেউ স্যাটিসফাইড না। ওকে, আমি যদি এখন আপনাদেরকে ইয়েটা দেখাই, আজকের যে লেসন সেটটা আমি দিয়েছি আপনাদেরকে, দেখেন এই যে আজকের আপনাদের পডকাস্টের জন্য এই ইয়েটা দিয়েছে, লেসন সেট 3। এখানে স্টোরিটা দেওয়া আছে অডিওতে এবং ভিডিওতে। আমি যে স্টোরিটা পড়লাম এটা অডিও এবং ভিডিও ভার্সন আছে, পাশাপাশি 2টা পডকাস্ট আছে, পডকাস্ট নাম্বার 5 and 6। সো 3টা লিসেনিং টাস্ক দেওয়া আছে। সো আমি বলেছি আপনাকে স্টোরিটা দিনে 3বার, এই পডকাস্টগুলো দিনে আমি রিকমেন্ড করি 3বার করে, মিনিমাম 2বার করে পডকাস্ট 2টা শুনতে হবে প্রতিদিন, একদিনের কথা বলছি। এভাবে আপনাকে 1 সপ্তাহ লিসেনিং করবেন। সো আপনি যদি এভাবে রিপিটেডলি লিসেনিং করেন তাহলে আপনি অবশ্যই ভালো ইমপ্রুভ করবেন। ঠিক আছে, মাথায় রাখবেন, বারবার বলছি রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল, সো ইউ হ্যাভ টু লার্ন উইথ লটস অফ রেপিটেশন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। যদি গলা ব্যথা, কিন্তু টু বি ভেরি অনেস্ট, যখন ক্লাসে শুরু করি, মানে ক্লাসে ঢুকি আপনাদের ক্লাসে, গলা ব্যথা বা শারীরিক অসুস্থতা যদি থাকেও, মনে করি যে আজকে অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দেবো, আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে, বাট সামহাও এটা পসিবল হয় না, কারণ এই জায়গাটাতে কথা বলতে আমি সবসময় আই ফিল স্যাটিসফাইড টু টক ইন দিস প্লেস, এই জায়গাটাতে। ঠিক আছে, সো এনিওয়েজ, no more today, ladies and gentlemen. Thank you so much for joining today's class. Inshallah, 2 more. We'll talk on our next class on maybe Tuesday. আগামী মঙ্গলবার হয়তো ক্লাস আছে আপনাদের, ইনশাল্লাহ সেদিন ক্লাসে কথা হবে। আবার হচ্ছে বৃহস্পতিবার ক্লাস হবে, সো সবাই অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।